নমস্কার সকলকে। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও। সরস্বতী পুজোর দিনের ছোট্ট, ছোট্ট কিছু ক্লিপিং আমি তুলে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো ভিডিওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মানে এডিটিং করাও হয়নি, শেয়ার করাও হয়নি। তো চলো দেরিতে হলেও ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। মা মেয়ে কীভাবে পুজোটা কাটিয়েছিলাম। চলো তাহলে তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তখন বেজে গেছিল সকাল ১০টা। আমি আর মেয়ে কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছিলাম মামাদের বাসে। যেহেতু আমাদের তো বাড়িতে পুজো হয় না, মামাদের বাসে পুজো হয়, সেখানেই একটু ফল মিষ্টি নিয়ে যাচ্ছিলাম। আর মেয়ে এদিকে গাছ থেকে ফুল তুলছিল, জবা ফুল। আর ওদিকে দেখো মেয়ে কিন্তু বই নিয়ে নিয়েছে। তো এই একটা মজা, সরস্বতী পুজোর দিনে বাচ্চাদের কিন্তু পড়তে হয় না। এটা কিন্তু ভীষণই একটা মজার বিষয়, যেটা আমাদেরও ছোটোবেলায় খুবই আনন্দ লাগতো যে সরস্বতী পুজোর দিনে পড়তে হবে না। তো যাই হোক, চলে এসেছি মামাদের পাশে। আর ওদিকে মেয়েকে দেখলে শাড়ি পরাইনি, কারণ পুজোর পরে ওকে শাড়ি পরাবো। আগেই পরানোর সময় পাইনি। ভেবেছিলাম যদি ঠাকুরমশাই চলে আসে, সেই কারণে 10:30 নাগাদ ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল। তো এদিকে চলে এসে দেখি মামি কিন্তু সমস্ত কিছুই গুছিয়ে রেখেছে। সমস্ত কিছুই গোছানো ছিল ওখানে। আমি শুধু একটু ফল মিষ্টি নিয়ে গেছিলাম। তারই কয়েকটা ফল একটু কেটে ওখানে দিচ্ছিলাম। আর সমস্ত কিছু গুছিয়ে ওরা ঠাকুরমশাইয়ের জন্য কিন্তু অপেক্ষা করছিল। তো একটু বেশ কিছুক্ষণ বলব না, ওই মিনিট 10 পরেই কিন্তু ঠাকুরমশাই চলে এসেছিল আমি যাওয়ার। তো তাড়াতাড়ি পুজো কিন্তু শুরু হয়ে গেছিলো। আর এদিকে দেখো পুজো কিন্তু শেষও হয়ে গেছে। ঠাকুরমশাই এসে কিন্তু পুজো করে চলে গেছে। তা পুজোর আর কোনো ক্লিপিং তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। একেবারে পুজো যে হয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখেই বুঝতে পারছো যে পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে ছোট্ট মতো আমাদের মা সরস্বতীর একটা মূর্তি। কেমন হয়েছে জানিও। ঠাকুর মানেই সুন্দর, তবুও তোমাদেরকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে জানিও। তো এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়িতে। তো বন্ধুরা দেখতেই পেলে অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বাড়ি এসে কিন্তু আবার রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে মেয়ে স্কুলে। তো আমি এই যে রেডি হয়ে গেছি, হলুদ রঙের একটা শাড়ি পরে নিয়েছি এই যে। আর এই হচ্ছে আমার মা জননী। মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে। মা মেয়ে দুজনাই কিন্তু রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো, মেয়ের স্কুলে যাবো। আর ওই দেখো, দেখতে পাচ্ছ মেয়ের চুলটা এইভাবে বেঁধে দিয়েছি, একটু ফুল লাগিয়ে দিয়েছি। আর মেয়ে কিন্তু আমার শাড়ি পরেছে এই যে। মেয়ে যখন মায়ের শাড়ি পরে মেয়ে কিন্তু বড় হয়ে যায়। আমার মেয়েও কিন্তু বড় হয়ে গেছে, মানে আমার ভালো বন্ধু হয়ে গেছে। তো মা মেয়ে প্রায় সেম সেমই সেজেছি। তো চলো আমাদেরকে কেমন লাগছে জানিও কিন্তু। তো কোথায় কি ঠাকুর দেখবো, কি করব, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন বেরোই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো টাটা। তো বন্ধুরা চলে এসেছি মেয়ের স্কুলে। আর এদিকে দেখো মা মেয়ে দুজনার মুখেই কিন্তু একগাল হাসি। আর রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, যেহেতু ওখানেই গার্লস বয়েজ সঙ্গে কলেজ। আর সেদিন ছিল সরস্বতী পুজো, কী পরিমাণে ভিড় হতে পারে তোমরা তো বুঝতেই পারছো। তা এই হচ্ছে মেয়ে স্কুলের সেদিনের পুজোটা। তো সত্যি কথা বলতে আমার ছোটোবেলায় কোনো দিন সরস্বতী পুজোতে স্কুলে যাওয়া হয়নি। কোনো দিনই আমি যাইনি, বাড়িতেই থাকতাম। যেহেতু আমাদের পাড়াতেই পুজো হতো, মামাদের বাড়ি হতো, আমাদের বাড়িতেও হতো। তো সব কিছু মিলে মানে বাড়িতেই থাকা হতো। কখনো আর যাওয়া হয়নি স্কুলে। তো মেয়ের জন্য কিন্তু বেশ কয়েক বছর ধরেই মেয়ের জন্য স্কুলে যাওয়া হয়, স্কুলের পুজো দেখা হয়। তো চলে এসেছি আমরা স্কুলের মধ্যে। মেয়ে এখানে একটু ফটো, ভিডিও এই সমস্ত তোলাতুলি হলো। তারপরে মেয়ে এখানে খেয়েছিল, যেহেতু সরস্বতী পুজো উপলক্ষে ওদেরকে সেদিন খাইয়েছিল। আমি আবার ওকে জিজ্ঞাসা করছিলাম তোদেরকে কি খাওয়ালো। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়িতে। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে। তো আর কোথাও যাওয়া হয়নি। তাও প্রতিবার কি হয়, বোলপুর কলেজ, তারপরে তোমার অনেক সময় পূর্ণিদেবী কলেজেও যাওয়া হয়, বয়েজ স্কুলেও যাওয়া হয়। এবার মেয়ে খেয়ে বলছে, মা আমার না শরীরটা ভালো লাগছে না, কেমন গা গোলাচ্ছে। ওই কারণেই চলে এলাম। আসলে সকাল থেকে একটু না খাওয়া ছিল, তারপরে লুচি টুচি এইসব খেয়েছে, মনে হয় অ্যাসিডিটি হয়ে গেছে। তো সেই কারণেই বলছে, মা চলো বাড়ি যাব। তো সেই জন্যই চলে এসেছি। আর এই দেখো বাড়ি আসতে, আসতে বলছে শরীর এখন ঠিক হয়ে গেছে। বলছে তোর জন্যই চলে এলাম, না হলে ইচ্ছা ছিল কলেজে অনুষ্ঠান হচ্ছিল একটু দেখার। তো এখন চলে এসেছি মা মেয়ে বাড়িতে। তো বন্ধুরা এইভাবেই তো আমাদের সরস্বতী পুজো
2026-এর সরস্বতী পুজো এইভাবেই কাটালাম মা মেয়ে। প্রতিবারই মানে এই মেয়ে বড় হওয়াতে মেয়ে স্কুলে আমি যাই মেয়েকে নিয়ে। ওই বাইরে বেরোনো হয় সরস্বতী পুজোর দিনে। আর আমার মেয়ে দেখো আমার হাতটা এইভাবে না এইভাবে ব্যাকা হয়ে যাচ্ছিল। তো যাই বলে হোক ধরেছিল। মানে ক্যামেরা ধরা এখনো শেখাচ্ছে। ওর মা পারে না। হুম, তো একটা সময় পরে তো ছেলেমেয়ের কাছ থেকে অনেক কিছুই আমাদেরকে শিখতে হয়। আমাদের থেকে ওরাই ভালো জানে। তো যাই হোক আমাদের সরস্বতী পুজো এইভাবেই কাটলো মা মেয়ের। তোমাদের পুজো কেমন কেটেছে? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর আমার ছোট্ট গুড়গুড়িটাকে কেমন লাগছে হলুদ শাড়িতে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা। আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় তোমাদের সঙ্গে কথা হবে। চলো টাটা। টাটা।